Hello everyone, Assalamu alaikum. Today we are learning about a new topic in English. It's called tense. Tense বা কাল। Tense কাকে বলে? ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে tense বলে। অর্থাৎ কোনো একটা কাজ কখন সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমানে ঘটে থাকে, অর্থাৎ বর্তমানে আমি যে কোনো কাজ করতেছি, এটাকে বলে প্রেজেন্ট টেন্স। আর অতীতে আমি যে কোনো একটা কাজ করতেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। এবং ভবিষ্যতে আমি কিছু একটা করবো বলছি, এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, টেন্স জানার আগে আমাদের দুটি বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে পারসন। হ্যাঁ, ভার্ব সম্পর্কে আমি আমার পূর্ববর্তী লেকচারে কিন্তু বলেছি, কারণ ইংরেজিতে একটা টপিক আর একটা টপিকের সাথে খুবই রিলেটেড, তাই ইংরেজিতে ছোট ছোট টপিক গুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার। ওকে, তাহলে বলি ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। কোনো যেমন সে খেলা করতেছে, এখানে খেলা করা এটা একটা কাজ না? এটাই ভার্ব আর কি, প্লেইং। ওকে, আচ্ছা, ভার্বের তিনটা ফর্ম আছে, তোমরা কি এটা জানো? ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে V1 বা বেস ফর্ম, V2 বা ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবার দেখতে একটু কঠিন লাগতে পারে, তবে হ্যাঁ আমি বলে দিচ্ছি, এক্সাম্পল দিলে এখন তোমরা বুঝে যাবা। এই যে আমরা সবসময় পড়ে আসতেছি না, গু, গু অর্থ কি? গু অর্থ যাওয়া, এটা বর্তমান কাল। ওয়েন্ট, ওয়েন্ট তো যাওয়া, কিন্তু এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ 2 নম্বর ফর্ম। গন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আরেকটা দিচ্ছি, প্লে, প্লে হচ্ছে খেলা করা না? প্লে ফার্স্ট ফর্ম কি? প্লেট। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেট। ওকে, আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর তোমরা বলতেছো যে এই যে আমি গু, ওয়েন্ট, গন, প্লে, প্লেট এগুলো কোথায় পেয়েছি, কোথেকে শিখছি? তোমাদের প্রত্যেকটা যার যার যে গাইড বই থাকুক না কেন, তোমরা যখন ভার্ব 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 নামে টপিকটাতে ঢুকবা, সেখানে দেখবে যে তোমরা ভার্বের ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনের মধ্যে তোমাকে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অনেকগুলা ওয়ার্ডের এগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, তোমরা ওগুলো মুখস্থ করে নিবা। অথবা তো তোমরা যখন তোমার ফেসিস করবা না, একটা ফেসিসের মধ্যে যখন তুমি একটা ভার্ব দেখতে পাবা, ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানার চেষ্টা করবা। এভাবে তোমরা এগুলো শিখতে পারবা। হ্যাঁ, এর পরবর্তী যে টপিকটা সম্পর্কে রয়েছে সেটা হচ্ছে পার্সন। পার্সন হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই এবং উই। সেকেন্ড পার্সন কোনগুলা? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, ইউ। আর আমি, আমরা, তুমি, তোমরা, বাকি যত সবকিছু সেগুলো হচ্ছে সব থার্ড পার্সন। যেমন হি, রহিম, ইট, ওয়ার্ক, যে কোনো কিছু, বাকি যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করে সেগুলো সবগুলো হচ্ছে থার্ড পার্সন। আবার থার্ড পার্সন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার সিঙ্গুলার নাম্বার কোনগুলো, প্লুরাল নাম্বার কোনগুলো? সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেগুলো এক বচন রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হচ্ছে যেগুলো বহু বচন রয়েছে, মানে একের অধিক। সিঙ্গুলার কি? যেমন মনে করো আমি লিখলাম সাকিব, সাকিব হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আমি যদি একসাথে দুজনকে দেখি, রাহিম এন্ড করিম, রহিম এবং করিম। হ্যাঁ, এখন রহিম এবং করিম এরা দুজনে কিন্তু থার্ড পার্সন, কিন্তু এরা সিঙ্গুলার নাম্বার না, এরা প্লুরাল নাম্বার। এই কথাটা আমি পার্সন কেন বলতেছি, আর ভার্বের যে তিনটে ফর্ম দেখালাম, এগুলো আমি কেন দেখাচ্ছি, এগুলো তোমরা একটু পরে জানতে পারবা। হ্যাঁ,
এবার আমরা আসল টপিকে যাই। টেন্সের মধ্যে আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, একইভাবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি সহজ না? একটার সাথে একটা খুব ভালোভাবে সম্পর্কযুক্ত না? একইভাবে এদের গঠন এবং উদাহরণগুলো দেওয়া হলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা অপরটার সঙ্গে সম্পর্কিত রয়েছে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে জানি। ফিউচার টেন্সেসটা আমি আলাদাভাবে বোঝাবো। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ যদি বর্তমানে চলে, সেটা হচ্ছে বর্তমানকাল কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা গঠন কেমন হবে? সেটা হবে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। বি1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমি প্রথমে ক্লাস শুরু করার আগে কেন ফার্স্ট ফর্ম, বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে বলছিলাম, সেগুলো নিশ্চয়ই এখন বুঝতে পারছো। হ্যাঁ, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হবে। দেখো, আই রিড বুক, আই কিন্তু ফার্স্ট পারসন, তাই রিড এর সাথে, রিড ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করা হয় না। হি রিডস বুকস, হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, হি একজন, সে কারণে এখানে রিড এর সাথে এস যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আইএনজি থাকবে থাকবে। হ্যাঁ, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি থাকবে। আর দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, এটার মধ্যে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। আই এর ক্ষেত্রে সবসময় এম ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে? আই এর ক্ষেত্রে, শুধুমাত্র আই এর ক্ষেত্রে সবসময় এম ব্যবহার করা হয়, অন্য কোনো ক্ষেত্রে এম ব্যবহার করা হবে না। এবং ইজ হবে যখন সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে তখন ইজ হবে, সাবজেক্ট যখন বহুবচন অনেকগুলো হবে তখন সেটাতে আর হবে। সেটা কিসের ক্ষেত্রে? এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং ওয়াজ ওয়্যার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। একইভাবে ওয়াজ হবে যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে মানে এক বচন হবে, আর ওয়্যার থাকবে হচ্ছে সাবজেক্ট যখন বহু বচন হবে। এই যে দেখো, আই ওয়াজ ইটিং রাইস, আই, আই হচ্ছে সিঙ্গুলার, তাই না? সেজন্য কি হয়েছে? ওয়াজ হয়েছে। কিন্তু যদি বেশি হইতো, যেমন আমি বলি, এই যে দেখো, টি এইচ ই ওয়াই, দে, দে মানে তারা, বহু বচন বোঝাচ্ছে না, সেক্ষেত্রে ওয়াজ হবে না, সেক্ষেত্রে হবে দে ওয়্যার ইএটিআইএনজি ইটিং রাইস। ওকে, এবার নেক্সট দুইটাতে যাই। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে পারফেক্ট টেন্স যেখানেই আসে সেখানে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। পারফেক্ট টেন্স যেখানে আছে সেখানে ভার্বের 3 নম্বর ফর্ম আছে। পারফেক্ট টেন্স, এই যে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে? যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন সেখানে বসবে
হ্যাজ, আর যেখানে সাবজেক্টটা প্লুরাল হবে সেখানে বসবে হ্যাভ। এই যে দেখো, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে আই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে হ্যাজ এবং হ্যাজ, আর ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে হ্যাড। এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। আমরা প্রথমে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বলছিলাম? টু বি ভার্ব। আর এখানে হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, হ্যাজ এবং হেড। এক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর হেড ব্যবহার করা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে। এবং পারফেক্ট টেন্সে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। দে হ্যাভ ডান দা ওয়ার্ক। এর কথা হতে পারে যে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। হ্যাজ, হ্যাজের মধ্যে এস আছে, দেখছো? এস দ্বারা এটা মনে রাখবে যে এই হ্যাজ, তুমি মনে রাখার একটা কৌশল দেখা যাচ্ছে যে হ্যাজ, হ্যাজের মধ্যে এস আছে, মানে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন সেখানে হ্যাজ বসবে, অন্যদের হ্যাভ বসবে। ওকে, এরপর আস্তে আস্তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটো জিনিস সম্মিলিত হয়েছে, দেখো, এটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? তাহলে আমরা বলছিলাম কি কন্টিনিউয়াস টেন্স যেখানে থাকবে সেখানে কি থাকবে? আইএনজি থাকবে। কন্টিনিউয়াস টেন্স আছেই মানে আইএনজি থাকবে। হ্যাঁ, এখন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস সবসময় বেশি থাকবে, সেটা হচ্ছে এই যে দেখো, বিন। একটা বিন, একটা বিন বেশি থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। হ্যাঁ, আর বাকিগুলা দেখো, এই যে আমরা হ্যাভ অথবা হ্যাজ, এই যে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এখানে দেখো, হ্যাড একটা বিন বেশি আসছে, ভার্বের সাথে আইএনজি। এই যে পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাড, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ভার্বের আইএনজি। পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ভার্বের মধ্যে আইএনজি। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা দাঁড়ালো কেমন? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে একটা एग्जांपल দিলাম, সাকিব হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 3 আওয়ার্স। সাকিব 3 ঘন্টা ধরে কাজটি করছে। রহিমা হ্যাড বিন গোয়িং দেয়ার। রহিমা সেখানে গিয়েছিল। হ্যাঁ, ওকে, আমরা প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম এবং পাস্ট টেন্সের 4টা ফর্ম সম্পর্কে দেখলাম এবং এদের মধ্যে মিলগুলো দেখলাম। তাহলে আবার একটু আমি মনে করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 1 হবে আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ভার্ব 2 হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম বসবে এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর বসবে এবং ফার্স্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ থাকবে আর ফার্স্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাড থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হ্যাড বিন অথবা হ্যাড বিন থাকবে। ওকে, তাহলে আমি তোমাদের এই দুটো একসাথে দেখালাম যাতে তোমাদের এই জিনিসটা মনে থাকে। এবার আসি ফিউচার টেন্সের মধ্যে। হ্যাঁ, প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে জেনেছি, কারণ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে কোথায় কোথায় সম্পর্ক আছে এগুলো কিন্তু আমি প্রথমে দেখাই দিয়েছি। হ্যাঁ, এভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জিনিসগুলো বেশি মনে থাকবে, তোমরা মুখস্থ না করে জিনিসগুলো মিলাই পড়বা। হ্যাঁ, এরপর আছে ফিউচার টেন্স থেকে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর আরেকটা জিনিস বলে রাখি, ফিউচার টেন্স দেখা মাত্র একটা জিনিস মাথায় আনতে হবে যে ফিউচার টেন্স অফ উইল অথবা শেল, এই দুইটা জিনিস সব সময় থাকবে। ফিউচার টেন্সে শেল অথবা উইল, শেল অথবা উইল, শেল অথবা উইল, এই দুইটা জিনিস সব সময় থাকবে। ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। শেল অথবা উইল এই দুইটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এই যে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ হচ্ছে আই শেল ডু দা ওয়ার্ক। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে আমরা কি বলছিলাম, কন্টিনিউয়াস যেখানেই দেখি না কেন সেখানে আমাদের মাথায় আনতে হবে যে ভার্ব 1 এর সাথে এটা আইএনজি হবেই হবে, সেটা যে কোনো কন্ডিশনে, যে কোনো কন্টিনিউয়াসে ভার্ব 1 এর সাথে আইএনজি হবেই হবে। এই যে দেখো, এই ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস পার্থক্য কোথায় দেখো, যে শেল, ফিউচার ইনডিফিনিট শেল এবং উইল, আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে শেল বি উইল বি, শেল বি উইল বি। আর কন্টিনিউয়াস মানে আমরা তো আইএনজি জানি, এই যে ভার্ব 1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই শ্যাল বি প্লেইং ফুটবল। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে আমরা কি বলছিলাম, পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। সেটা যে পারফেক্ট হোক না কেন সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। এই দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ বি3 প্লাস অবজেক্ট। এই যে বি3, এই যে বি3 পেয়েছো। হ্যাঁ, তাহলে এই দেখো পার্থক্যটা দেখো, ফিউচার ইনডিফিনিটের মধ্যে শ্যাল অথবা উইল, আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে শ্যাল বি উইল বি, আর ফিউচার পারফেক্টের মধ্যে হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ।
তাহলে শেল অথবা উইল আমরা বলছিলাম না ফিউচারের মধ্যে আমরা সবসময় শেল উইল পাবো। এই যে পাচ্ছি কিনা, হ্যাঁ এই যে উদাহরণ হচ্ছে আই শেল হ্যাভ ডান দা ওয়ার্ক। তুমি বলতে পারো ডান কি ভাইয়া, এই যে আমাদের একটা ডু করা, ডু একটা ভার্ব আছে না, এর 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। হ্যাঁ, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স দুটা জিনিস আছে না। পারফেক্ট টেন্স মানে হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে আমরা সবসময় কি জানি, ভার্বের সাথে আইএনজি। আর একটা জিনিস বলছিলাম, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, এখানে সবসময় একটা জিনিস সবসময় যুক্ত থাকবে, সেই জিনিসটা হচ্ছে বিন। সেই জিনিসটা হচ্ছে কি, বিন। এই যে দেখো শ্যাল হ্যাভ আছে না, উইল হ্যাভ আছে না, ফিউচার পারফেক্টের মধ্যে এই যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এর সাথে শুধুমাত্র একটা কি, বিন যুক্ত হয়েছে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর কন্টিনিউয়াস হিসেবে ভার্বের আইএনজি সবসময় থাকবে। হ্যাঁ, তাহলে পুরো স্ট্রাকচারটা দাঁড়ায় কেমন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে আই শ্যাল হ্যাভ বিন রিডিং দা বুক। আশা করি তোমাদের টেন্স সম্পর্কে আর কোনো কিছু জানার নেই। তারপরে যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।